আমি ওকে বলেছি আমি বিদেশে যাচ্ছি, আর তুমিও আমার সঙ্গে আসবে। বিদেশে যাওয়ার আগে যদি আমাদের কপাল ভালো থাকে তাহলে আমাদের বিয়েটা হয়ে যাবে। এই কথাটা তুই শবনমকে বলেছিস? না, এই কথাটা আমি শবনমকে বলিনি। এই কথাটা আমার মনের ভাবনা। এমনি একদিন অনেক কথা শেয়ার করেছি, ও শেয়ার করেছে ওর মনের কথাগুলো। আমাদের মধ্যে আর কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নেই রাহুলদা। যদি সত্যি এটা হয়ে থাকে যশ, আমি ভীষণ খুশি হব, বিশ্বাস কর। কিন্তু শবনম এভাবে চলে গেল কেন বুঝতে পারছি না রাহুলদা। শবনমের তো আবার কতগুলো ব্যাপার আছে। হয়তো রোহিণী চলে গেছে বলে ও গিল্টি ফিল করছে, ও ভাবছে ওর জন্য হয়েছে। ও এটা বুঝতেই পারছে না যে এর মধ্যে ওর কোনো ভূমিকা নেই। দুটো মানুষ একসঙ্গে থাকতে গিয়ে মারামারি করে কাটাকাটি করে মরে যাওয়ার থেকে তো আলাদা হয়ে যাওয়া ভালো। তবে এবার আমার মনে হচ্ছে রোহিণী একজন নতুন জীবনসঙ্গী খুঁজে নেবে। রোহিণী আর আমি ম্যাচ করতাম না, উই ওয়ার টোটালি মিসম্যাচ। আমাদের মধ্যে কোনো মিল ছিল না। জোর করে থাকতে গিয়ে অনেক ক্ষতি হয়েছে, আমার ক্ষতি হয়েছে, রোহিণীর ক্ষতি হয়েছে। ও নিজে কতটা ডিগ্রেডেড হয়েছে বলো তো। রোহিণী তো এরকম মেয়ে ছিল না কোনোদিনও রাহুলদা। তবে এবার আমার মনে হয় যে ও যদি একজন ভালো মানুষকে ওর জীবনসঙ্গী হিসেবে খুঁজে পায়, একজন ভালো লাইফ পার্টনার পায় ওর মনের মতো, তাহলে ওর লাইফটা খুব ভালো কাটবে, সুখী থাকবে। ও যদি সত্যি ওর মনের পার্টনারকে খুঁজে নেয় তাহলে আমি সব থেকে খুশি হব। বিশ্বাস করো রাহুলদা, আমার একটুও খারাপ লাগবে না, বরং আমি সবার আগে ওর পাশে দাঁড়াবো। আর এটাও সত্যি যে একটা মেয়ে কিন্তু বুঝতে পারে তার স্বামী তাকে ভালোবাসে কি বাসে না। হ্যাঁ, আমাদের মধ্যে একটা ফর্মাল সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু আমি তোকে কোনোদিনও ভালোবাসিনি। এত বছর ধরে ভালোবাসা বলে যেটাকে ভেবেছিলাম সেটা আসলে ভালোবাসাই নয়। আর বিয়ের পর যখন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি হয়, সেই সময়টা তো আমাদের জীবনে আসেইনি, কারণ তখন অলরেডি শবনম আমার জীবনে এসে গেছে। যার জীবনে সমুদ্র থাকে সে কখনো পুকুরে স্নান করতে যায় না। যে পাহাড়ের বুকে বসে সূর্য অস্ত দেখে সে কখনো টিলা সূর্য অস্ত দেখতে পারে না বা দেখতে চায় না। শবনমকে দেখার পর আর কোনো মেয়ে, এই পৃথিবীতে আর কোনো মেয়ে আমার মনে ধরবে না রাহুলদা, কোনো মেয়ে ধরবে না। কি হয়েছে রাহুলদা? কিছু না রে। যাকে তুই কবে যাবি? কালকে যাচ্ছিস কি ওদের গ্রামে? হ্যাঁ, কালই যাব। আমার হাতে তো আর বেশি সময় নেই। রোহিণী বলেছে যে ও মিউচুয়ালি ডিভোর্স করে নেবে, তারপর তো আবার যাওয়ার প্রস্তুতি। এবার আমি সবকিছু থেকে মুক্ত। শবনমকে এবার আমি বলতে পারবো, শবনম তুমি আমার কাছে চলে এসো, অনেক হয়েছে, অনেক হয়েছে, আমি আর থাকতে পারছি না, আমি আর তোমাকে ছাড়া থাকতে পারবো না। একটা কথা বলবো যশ? আরে বলো না। আমাকে কিছু বলবে তার জন্য এত হেজিটেশনের কি আছে? তোমার যেটা বলার তুমি বলো। হ্যাঁ, আমি মানছি একটা সময় আমি তোমাকে অনেক ভালো মন্দ বলেছি, তোমাকে আর শবনমকে নিয়ে আমি ভুল সন্দেহ করেছি, কিন্তু বিশ্বাস করো আমার মনের মধ্যে কিচ্ছু নেই। আর প্লিজ তুমিও মনের মধ্যে কিচ্ছু রেখো না। আর আমার মনেও কিচ্ছু নেই, বিশ্বাস করো। বুঝতেই তো পারছো, তখন আমার জীবনে একটা টার্মোইল চলছিল, আমি একটা সাংঘাতিক ঝড়ের মধ্যে ছিলাম। সরি, আই এম এক্সট্রিমলি সরি। তুই বোকা, মনে করবো কেন? যে ঘটনাগুলো জীবনে ঘটেনি সেই কথাগুলো মনে রেখে কি লাভ, বা মাইন্ড বা করবো কেন? যাবে, তুই তো শবনমের বাড়িতে যাবি, ওর মুখোমুখি হবি, দেখিস যেন আবার অপমানিত না হতে হয়। এই কথা বলছো কেন? কিছু না, এমনিই বললাম। শবনম তোকে অপমান করতে পারে, তখন তুই হার্ড হবি, তাই তোকে কথাগুলো বললাম। যাওয়ার আগে আরেকবার ভেবে যাস। তুই তো একটা কাজ করতে পারিস, তুই তো ফোনেও কথাগুলো বলতে পারিস। না, এই কথাগুলো আমি ফোনে বলবো না রাহুলদা। এই কথাগুলো আমি ওকে ফোনে বলতে চাই না। আমি ওর সামনে দাঁড়িয়ে ওর চোখে চোখ রেখে ফেস টু ফেস বলতে চাই। ইনফ্যাক্ট এই কথাগুলো বলার জন্যই আমি এখানে এসেছিলাম। আমি ওকে বলতে এসেছিলাম আমাদের মধ্যে আর কোনো বাধা নেই, কোনো তৃতীয় ব্যক্তি নেই, কোনো কিচ্ছু নেই আমাদের মধ্যে। আমাদের দুজনের মধ্যে আছে শুধু আমাদের দুজনের ভালোবাসা, আর কিচ্ছু না। আমি শবনমকে বলতে এসেছিলাম
আমি সব কিছু থেকে মুক্ত হয়ে তোমার কাছে এসেছি। আমার আর কোনো পিছুটান নেই। এবার আর আমাকে ফিরিয়ে দিও না। এবার অন্তত আমাকে অ্যাকসেপ্ট করো। আমাদের দুজনের জীবনটা সুন্দর করে কাটাতে দাও। তুমিও তো একটা সুন্দর জীবনের কামনা করো। আমাকে নিয়ে তোমার অনেক আক্ষেপ আছে, আমি জানি। আমারও আছে, আমি স্বীকার করছি সেটা। সব আক্ষেপ ধুয়ে মুছে আমরা একটা নতুন জীবন সুন্দর করে বাঁচবো। আমি জানি আমার বাড়ির লোক এটার জন্য রাজি হবে না, কোনো মতে ওরা রাজি হবে না। রাজি না হলে হবে না, তাতে আমার কি। আমি জানি আমার বন্ধুরা আছে আমার পাশে, তোমরা আছো রাহুলদা। তোমরা সবাই মিলে আমাদের দুজনের বিয়েটা অ্যারেঞ্জ করবে। তারপর 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 আবার কি, আমরা দুজন বিদেশে চলে যাব, সেখানেই থাকবো, দুজনে চাকরি করব। বাবা মা যেদিন রাজি হবে সেদিন ফিরবো, তা না হলে ফিরবো না। আমি কিছু ভুল বললাম? হ্যাঁ, ঠিকই বলেছিস। তবে শবনম কি বলে দেখ। শবনম আর আমাকে একা রাখতে পারবে না রাহুলদা। আমি তোর সব পরীক্ষায় পাশ করে গেছি। ওর আর কিছু বলার নেই রাহুলদা। ও আমাকে আর অপমান করবে না, তুমি চিন্তা করো না। শবনম আমাকে যে কতটা ভালোবাসে সেটা তোমরা কেউ জানো না, সেটা আমি বুঝি, আমি জানি। আমি কালই ওর মায়ের সামনে দাঁড়াবো। ওর মায়ের সামনে দাঁড়িয়ে ওর মাকে কথা দেব, বলবো যে আমি আপনার মেয়েকে সুখে রাখবো, ভালো রাখবো। আর যত তাড়াতাড়ি সম্ভব আমি ওকে আমার জীবনে নিয়ে আসবো। আমরা বিয়ে করব, আমরা সারা জীবন সুখী থাকবো। এখন তো আর ওর জীবনে কেউ নেই ওর মাকে ছাড়া। হ্যাঁ, তাই বলে রঞ্জা পিসিকেও ইগনোর করা যাবে না। রঞ্জা পিসির কাছেও যেতে হবে, রঞ্জা পিসির কাছে গিয়েও পারমিশন নিতে হবে। আচ্ছা রাহুলদা, কাল তুমি কি করছো? আই মিন, যদি কোনো কাজ না থাকে, যদি তুমি ফ্রি থাকো, তুমি যাবে আমার সাথে? কোথায়? ওই দেখো, সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার মা। বলছি তুমি কাল যাবে শবনমের গ্রামে আমার সাথে? আমি? হ্যাঁ, অবভিয়াসলি। আরে তুমি তো গেছো ওদের গ্রামের আগে, বরং তোমাকে দেখলে ওখানে সবাই কত খুশি হবে। না রে, হবে না রে। তবু যদি প্রয়োজন হয় আমাকে ফোন করিস, আমি যেখানেই থাকি ঠিক চলে যাব। আচ্ছা, কি এমন প্রয়োজন হবে বলো তো, যার জন্য তোমাকে কলকাতা থেকে ডেকে পাঠাতে হবে? প্রয়োজনের কথা কি কেউ বলতে পারে? তবু বলে রাখলাম, হয়তো প্রয়োজন পড়বে না, তবু বলে রাখতে দোষ কোথায়? আজ বলবো না রাহুলদা, শবনমের খোঁজেই এসেছিলাম। কাল ওদের গ্রামে যদি যাই, সকাল সকাল বেরোতে হবে। আমি বেরোই রাহুলদা। ঠিক আছে, যাই গো। ভালো ছেলেটাকে শোকে তাপে যদিও ঝাঁঝরা করে দেবে বলে প্রমিস করে থাকে, তাহলে ওকে আমি ছেড়ে কথা বলবো না। ও চেনে নি আমাকে এখনো। তুই আর কোথাও যাবি না বল? কোথায় যাব আমি? লেখাপড়া শেষ হয়ে গেছে আমার, তো গ্রামেই ফিরে আসার কথা ছিল। খুব ভালো হয়েছে জানো তো, এই যে রঞ্জাপা এখানে কারোর সাথে কোনো কথা বলে না। দিন রাত এই বাড়িটার মধ্যে মুখ গুমড়ে বসে থাকে। আমাদের ওই বাড়িতেও যায় না। আমি সকালবেলা আসি, কাজকর্ম করে দিই, তারপর ওই রঞ্জাপার সাথে ভাত খেয়ে বাড়ি চলে যাই। আমি ওকে কতবার বারণ করি, এই বাড়িতে আসিস না। ওইখানে বুড়ো বুড়িগুলো রয়েছে, ওদের অসুবিধা হয়। কে কার কথা শোনে? আর কোনো চিন্তা নেই, আমি তো এসে গেছি। আমি এবার থেকে রঞ্জা পিসির সঙ্গেই থাকবো। তোর মা যে কাণ্ডটা করলো, আমি একেবারে আশ্চর্য হয়ে গেছি। আমি ভাবতেও পারিনি যে তোর মেয়ে এইরকম একটা কাণ্ড ঘটাতে পারে। আব্বু জেল থেকে ছাড়া পাওয়ার পর আম্মু আব্বুকে নিয়ে মামার বাড়ি চলে গেছে, নতুন করে সংসার শুরু করবে বলে। আসলে কি বলতো, আমার মনে আম্মু ভেবেছিল যে আব্বু যদি এখানে থাকে, এই গ্রামে থাকে, যারা আব্বুকে উস্কাতো তারা হয়তো আরো উস্কাবে। আব্বু হয়তো তাদের উস্কানিতে প্রভাবিত হবে, আবার সে একই জায়গায় ফিরে যাবে। তাই হয়তো আম্মু আব্বুকে নিয়ে আমার মামার বাড়ি চলে গেছে। দেখো, যতই ওদের মধ্যে রাগারাগি থাক, এত বছরের সম্পর্ক, আম্মু আব্বুকে ভালোবাসে।
এত কিছুর পরেও ভালোবাসা কি করে থাকে সেটাই তো বুঝি না। ভয় পেয়েছে মনে হয় আম্মু, ভয় পেয়েছে, ভেবেছে যে আব্বু জেল থেকে ছাড়া পাওয়ার পর আম্মু যে আব্বুকে নিয়ে মামার বাড়ি চলে গেছে, আর আমি যদি ফিরে আসি আমি তাহলে হয়তো যেতে দিতাম না, তাই হয়তো আমাকে না জানিয়ে চলে গেছে। কিন্তু কি জানো তো রঞ্জা পিসি, আমার সাথে না আম্মুর ফোনে কথা হয়েছিল, আমি আম্মুকে জানিয়েছিলাম যে আমার পরীক্ষা হয়ে গেছে, আমি ফিরে আসব। তখন আমায় কিছুই বলেনি। শবনম, তুই এখন কি করবি? এই শবনম দিদি, তুমি যদি মামার বাড়ির গ্রামে চলে যাও তাহলে আমরা কিন্তু ছাড়বো না, এই বলে রাখলাম। না না, আমি মামার বাড়ি গ্রামে যাব কেন? কি কারণে আমি যাব? এই গ্রামে আমার জন্ম, এটা আমার জন্মভূমি। এই গ্রামে আমি অনেক কিছু পেয়েছি, অনেক সম্মান, অনেক অপমান। এই গ্রামে আমি যা কিছু পেয়েছি সবকিছুই আমার প্রাপ্তি, তাই গ্রাম ছেড়ে চলে যাওয়ার আমার কোনো প্রশ্নই আসে না। শোন শবনম, তোকে একটা কথা বলি, তোদের বাড়ি তালা বন্ধ হয়ে পড়ে আছে, কাল রাতে কিন্তু তুই জোর করেছিলিস ওই বাড়িতে। আর না, আজ থেকে তুই আমার কাছে থাকবি। আমার কাছে থাকতে কি তোর কোনো অসুবিধা আছে? তোমার কাছে থাকবো এই কথাটা তো শুধু আমিই বলতে পারি। থাকবো তোমার কাছে আমি। বাঁচালি শবনম, বাঁচালি তুই আমাকে। এখানে কথা বলার মতো দুটো লোকও পাই না। এখন মনে হচ্ছে যেন নিঃশ্বাস ফেলে বাঁচলাম। তুমি যে বলেছিলে এই গ্রামে এসে কাজকর্ম করবে, রুগীদের দেখাশোনা করবে, একটা হাসপাতাল তৈরি করবে, তা সবই তো বলেছিলে। সবই করব, এলাম একটু জিরোতে দাও। এই আনোয়ার, কি হয়েছে তোর? মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কখন এসছে শবনম দিদি? কখন এসছে? একটু খেতে টেতে দিবি তো, তুইও গল্পে জমে গেছিস। বয়স হচ্ছে তো, বুদ্ধি শুদ্ধি সব লোপ পাচ্ছে। দাঁড়াও, আমি তোমার জন্য খাবার না না, আনছি। শোনো শোনো, আমি বেশি কিছু খাবো না, যদি কিছু আনতে অল্প করে এনো। একদম চুপ করো তো। এই বাইরে বাইরে ছিলে, কি খেয়েছো না খেয়েছো তার কোনো ঠিক নেই। এখন রঞ্জা আপা আর আমি মিলে তোমাকে খাইয়ে দাইয়ে আগে ঠিক করবো, তারপর অন্য কথা। কেমন আছো বলো তো? কেমন আর থাকা যায় বল? ওকে নিয়েই আছি, এক মুহূর্ত ভুলিনি ওকে। মাঝে মাঝে জানিস তো, দম বন্ধ হয়ে আসে, মনে হয় এক্ষুনি এসে সামনে হাজির হোক। তারপর মানিয়ে নি, নিজেকে বোঝাই যে একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। মানিয়ে নি। যাক, তুই বল, যশ কেমন আছে? ভালোই আছে। তোকে আসতে দিল? আটকাতো কেন? মানে আটকানোর কি কোনো জায়গা ছিল? না, তাই বলছি, তোর কাছে তো একটাই কথা চেয়েছিল, আমাকে ছেড়ে কোনোদিন চলে যেও না। তুই তাও চলে এলি। জজদার রোহিণীদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে রঞ্জা পিসি। সে কি রে? মাঝে শুনলাম কি নাকি বাচ্চা কাচ্চা হবে। সবটাই মিথ্যে কথা, রোহিণীদের বানানো। মেয়েটা কি বলতো? এই বিষয় নিয়ে কেউ কখনো মিথ্যে কথা বলে নাকি? ঠিক করেছে যশ, একদম ঠিক করেছে। যে এত বড় একটা মিথ্যে কথা বলতে পারে, তার সঙ্গে থাকার মানে কি? যাকে রঞ্জা পিসি, এসব কথা বাদ দাও। জজদা আমার জীবনের অন্তরের অন্তঃস্থলে চিরকাল ছিল, চিরকাল থাকবে। এই জীবনে হয়তো আমাদের একসঙ্গে সংসারটা করা হবে না। অসুবিধা কোথায়?
এখন তো ওরা একসাথে থাকে না। তাতে কি হয়েছে রঞ্জা পিসি? একসঙ্গে থাকে না তো কি? তুমি ভাবতে পারছো আমি আর জজদা যদি একসঙ্গে থাকতে শুরু করি তাহলে রোহিণীদি কি বলবে? রোহিণীদি বলবে যে রোহিণীদি সংসারটা আমি ভেঙেছি, আমার জন্য রোহিণীদির সংসারটা ভেঙে গেছে। আর এটা শুনে না আমি কিছুতেই বেঁচে থাকতে পারবো না। আমি আমি কি করে এটা শুনবো বলো তো? আমার নিজেরও গিল্ট ফিলিং হবে, আমার নিজেরও অসুবিধা হবে। আর তাছাড়া আমার আর জজদার সম্পর্কটা জজদার বাড়ির কেউ মেনে নিতে পারবে না। বাড়ি কেউ বলতে আমি জজদার মায়ের কথা বলছি। জজদার ভদ্রমহিলার ছেলে। আমি কখনো চাইবো না যে জজদা নিজের মাকে অমান্য করে আমার সাথে থাকুক, আমার সাথে চলে আসুক। তার থেকে আমি নিজেই সরে থাকবো। আমার কি মনে হয় বলতো, তোদের এই যোগাযোগটা যাবার নয়। তোরা এই দুনিয়াতে দুজনের জন্য দুজনে তৈরি হয়েছিস, বলা কি যায়? ঠাকুর চাইলে কি না হয়। হয়তো তোকে একদিন ওর সঙ্গেই ঘর করতে হবে। না রঞ্জা পিসি, আমি তোমাকে কথা দিচ্ছি, সেটা আমি কোনোদিনও হতে দেব না। আজকে রোহিণীদির সাথে ওর বনিবনা হয়নি বলে, আজকে রোহিণীদি নেই বলে আমি ওর ঘরে শীত কেটে ঢুকে যাব, সেটা আমি হতে দেব না রঞ্জা পিসি। একটাই তো জীবন শবনম, এই জীবনে সুখী হওয়ার অধিকার সবার থাকে। রঞ্জা পিসি, তুমি ভাবছো কেন? ভাবছো কেন যে এক মনের মতো মানুষ পেলেই তাকে বিয়ে করে সংসার করে সুখী হওয়া যায়? সেই মনের মানুষটাকে তো মনের মধ্যে রেখেও সুখী হওয়া যায়। আর আমি সেইভাবেই সুখী হয়ে দেখাবো। কি জানি বাবা, আমার তো মনে হয় যাকে আমি ভালোবাসবো সব সময়ের জন্য তাকে কাছে চাইবো। সেই জন্য বুঝি ইকবাল মামাকে 20 বছর অপেক্ষা করিয়ে রেখেছিলে? তোর সাথে আমি কথায় পারবো না। না পারেরই তো কথা। রঞ্জাপা, সমনদি, দেখো কি কাণ্ড! আমাদের বাড়ির সামনে এত বড় একটা গাড়ি, জজদাদার গাড়ি, জজদাদা এসে গেছে। কি কি মানে বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও, আমি জজদাদাকে নিয়ে আসছি, দাঁড়াও। তোর কি মনে হয় তুই যশকে এখানে না বলে চলে এসেছিস? এই কথা জানার পরেও যশ এখানে আসবে না? দেখো রঞ্জা পিসি, ও তোমার ভাইপো, তোমার কাছে আসতেই পারে, সেই নিয়ে আমার সত্যি কিছু বলার নেই। কিন্তু আজ যদি ও আমার কাছে আসে তাহলে সেই আশা আমি চিরদিনের মতো বন্ধ করবো, সেটা আমি তোমাকে বলে দিলাম। কি? দেখো আমি মিথ্যা কথা বলছিলাম? কে এসছে দেখো, জজদাদা। রঞ্জা পিসি। যশ, কিরে যশ, শবনম এখানে এসেছে বলে তবে রঞ্জা পিসির কথা মনে পড়লো তোর? কথাটা খুব একটা ভুল বলনি, সত্যি অনেকদিন আসা হয়নি এখানে। তবে এই কথাটাও ঠিক যে শবনম এসেছে বলেই আজ আমার এখানে আসা। তুমি আমাকে না বলে চলে এলে যে। আনোয়ার, দেখ না শবনম যশ কি খাবে, একটু কিছু খেতে টেতে দে। যশ, কটা দিন থাকবি তো? সেটা নির্ভর করছে শবনমের উপর। আমি ওকে জিজ্ঞেস করছি, দেখি ও কি বলে। তোরা কথা বল, আমি আসছি। চ। আমার প্রশ্নের উত্তর দিলে না যে? কি উত্তর দেবো বলো তো? পরীক্ষা হয়ে গেছে আর এরকমই তো কথা ছিল, গ্রামে ফিরে এসেছি। তুমি আমাকে না বলে আসতে পারো না? কেন বলো তো? তোমার কোথায় লেখা আছে যে আমি তোমাকে না বলে কলকাতা ছাড়তে পারবো না? লেখা আছে, হৃদয়ের খাতায় লেখা আছে। জজদা, আমি বলি কি, তোমার হৃদয়ের খাতাটা না তোমার হৃদয়তেই তুলে রেখে দাও। শোনো, আজকে আমি কতগুলো প্ল্যান নিয়ে এসেছি তোমার কাছে, আর আমি তোমাকে প্ল্যানগুলো জানাতে চাই। আমি কোনো নেগেটিভ কথা শুনতে চাই না। যেরকম?
আমি মুক্ত। আমি এখন সব বন্ধন থেকে মুক্ত, সব কিছু থেকে মুক্ত। রোহিণীর আর আমার মিউচুয়ালি ডিভোর্সটা খুব শীঘ্রই হয়ে যাবে, আর তারপর আমি তোমার সঙ্গে সংসার করতে চাই। যেই স্বপ্নটা আমি এত কাল ধরে মনের ভেতরে বুনে এসেছি, সেই স্বপ্নটা পূরণ হওয়ার দিন চলে এসেছে কাছে। এই স্বপ্নটা পূরণ হতে দাও শবনম। লক্ষ্মীটি, না করো না প্লিজ, আমার কথাটা। তুমি কি আমাকে সস্তার মেয়ে ভেবেছো? কি ভেবেছো তুমি? হ্যাঁ, আজ তোমার বউ বাড়ি ছেড়ে চলে যাবে, কাল তুমি ডিভোর্স করবে, তার পরের দিন তুমি আমাকে ঘরে নিয়ে চলে যাবে। অতটা সহজ নয় শবনম, অতটা সহজ নয়। অনেক সময় সাপেক্ষর ব্যাপার। মিনিমাম 1 বছর লাগবেই। 1 বছর বাদে না হয় আমরা বিয়েটা করব। আচ্ছা জজদা, তুমি আমার কাছে যতবার ছুটে এসেছো আমি কি ততবার তোমার কাছে ছুটে গেছি? যাইনি তো? তোমার মনে হয় না হ্যাংলামোটা একটু বেশি হয়ে যাচ্ছে? হ্যাঁ, বেশ বেশ বেশি হয়ে যাচ্ছে হ্যাংলামোটা। এই হ্যাংলামোটাকে নিয়ে আমি অহংকার বোধ করি। আই এম প্রাউড অফ ইট। কারণ এই হ্যাংলামোটা অন্য কিছুর জন্য নয়, এই হ্যাংলামোটা আমার ভালোবাসার জন্যে।